কালীগঞ্জে জমি বিরোধের জেরে কৃষকের আবাদি ফসল কেটে নষ্ট, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের নরদহি গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক কৃষকের আবাদি ফসল কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে রনি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, নরদহি গ্রামের পশ্চিম মাঠে প্রায় ১০ কাঠা জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন কৃষক আবু তালেব। তিনি ক্রয়সূত্রে জমিটি ভোগ দখল করে আসছিলেন বলে দাবি করেন। তবে একই গ্রামের রনি ওই জমি নিজের দাবি করে আসছিলেন। এ নিয়ে গত কয়েক বছর ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, পূর্বের বিরোধের জের ধরে রবিবার সকালে রনি জোরপূর্বক মাঠে প্রবেশ করে নিজ হাতে ১০ কাঠা জমির আবাদি ফসলের গাছের গুড়ি কেটে দেন। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পান। পরে রনি নিজেই ফসল কাটার বিষয়টি স্বীকার করেছেন বলে এলাকাবাসী জানান। ক্ষতিগ্রস্ত কৃষক আবু তালেব জানান, জমিতে লাগানো ফসল নষ্ট হওয়ায় তার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের জমি বিরোধ দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বিস্তারিত মোহাম্মদ সবুজ হোসেনের প্রতিবেদনে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা উপস্থিত হয়েছি কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের নর্দ পশ্চিমপাড়া একটা মাঠের মধ্যে। তো এখানে আমরা এসে জানতে পারলাম যে একজন কৃষকের প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার ফসলি জমি নষ্ট করে দেওয়া হয়েছে এবং রনি নামে একজন এর সাথে জড়িত ছিল এমন অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। ইতিমধ্যে আমরা কিন্তু এই যে গাছের গুড়ি যে কেটে দিয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। এই জমিটা ১০ কাঠা মতন জমি, ১০ কাঠা মতন। তো সেখানে দেখা যাচ্ছে যে এই কৃষক হয়তো বা ৩ থেকে ৪ লক্ষ টাকার ফসল কিন্তু ফলাতে পারত। আর আজকে সেই গাছটা কেটে দেওয়ার কারণে উনি কিন্তু ৩ থেকে ৪ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত এবং তিনি নিজেও দিশাহারা। এখন কাটার সময় বলেছি, রনি তুই এই জ্যান্ত গাছগুলো এইভাবে কাটিস নে, রনি তুই এই জ্যান্ত গাছগুলোই তোর কি ক্ষতি করেছে, তুই এই গাছগুলো কাটিস নে। ও বলছে যে আমার কাগজ, আমার জমি, আমার তা আমি কাটবো, হ্যাঁ কি করতে আইসিস? এখন জামাতের সাথে লিঙ্ক রয়েছে। এই ভুই কিনা আসলামের কাছ থেকে, আসলামের ছেলে রনি ওই সকালবেলা এসে তো পটল গাছ কেটে দিয়েছে রনি আর রনির মা আবু তালেব মাওলানার ভাই হাফিজ অর্ডার দিয়েছে আর আছে রফিক, এরা দুইজন মিলে অর্ডার দিয়েছে। ওরা সেই এসে পটল গাছ সকালবেলা পটল গাছ কেটেছে। কতটা গাছ কেটেছে? কতটা 10 কাঠা ভুই সব গাছ এইভাবে সব কেটে ফেলাছে। 10 কাঠা জমি আপনারা দেখেন সব কেটে ফেলা গুছায়। কতটা? আচ্ছা, এই গাছ কাটাতে কত টাকার ক্ষতিগ্রস্ত? এই ধরো তো নিম্ন পক্ষে তখন তো 1-2-3 লাখ টাকা তো বেচা কেনা হবেই। তাই? হ্যাঁ, 2-4 লাখ টাকা তো বেচা কেনা হবেই। একটা বাদ নেই, মানে আমার ভুই কেটে দিয়েছে। আমার ভাই আবু তালেবের এই জমিটা নিয়ে একটু মতদ্বন্দ্ব আছে, কাগজপাতির একটু সমস্যা আছে। সেইগুলোকে গ্রামের লোকজন বলেছে যে ঠিক আছে, আমরা সবাই এক জায়গায় বসে এই ঝামেলাটা সমাধান করব। সিনিস হিসেবে তক্কা না করে কি বলে আপনার যেদিনকে আবু তালেব সাহেব এমপি হয়ে বাড়ি আসে তার পরের দিনকে এই জমিটা দখল করে নেয়, ধানে গুঁটা সহকারে দখল করে নেয়। তার পরিবর্তে এই চাষের আবাদটা আরও 2-1 বলেছে যে আপাতত যেই পটলের আবাদটা আছে, পটলের আবাদটা তোমরা পানি দাও, চাষ করো, আমরা 2-5 দিনের ভিতরে বসে একটা সমাধান দেব। কিন্তু সেটা তক্কা না করে সে দলের ক্ষমতা দেখিয়ে আজকে এলোকে এই পটলের বান কেটে দিয়ে থেকে গেল। আমি প্রশাসনের কাছে নিবেদন আবেদন করছি এর যেন চূড়ান্ত বিচার হয়। আজকে এই 4 থেকে 4.5-5 লক্ষ টাকার একটা সম্পদ নষ্ট করে দিল। আমি প্রশাসনের কাছে একান্তভাবে বিচার চাচ্ছি যে